বাংলাদেশে সফটওয়্যার ও তথ্য প্রযুক্তি খাতের জাতীয় বাণিজ্য সংস্থা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিস 11 সদস্য বিশিষ্ট বেসিস পরিচালনা পর্ষদ 2 বছর পর পর নির্বাচিত হয় সদস্যদের সরাসরি ভোটে। তারই ধারাবাহিকতায় 2024-26 মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হল বুধবার। রাজধানীর গুলশানে সকাল 10টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। ভোট গ্রহণ শেষে বিকেল 5টায় ফলাফল ঘোষণা করে বেসিস নির্বাচন পরিচালনা বোর্ড। এ সময় জানানো হয় জেনারেল ক্যাটাগরিতে 8 জন, অ্যাসোসিয়েট ও অ্যাফিলিয়েট ক্যাটাগরিতে 2 জন এবং আন্তর্জাতিক ক্যাটাগরিতে 1 জন নির্বাচিত হয়েছেন। এই যে 11 জন নির্বাচিত হলো, তাদের কাছ থেকে তারাই ঠিক করবে তারা কাকে প্রেসিডেন্ট করবে, কাকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট করবে। মূল্যায়নটা হয় কে বেশি ভোট পেল তা না, এখানে হয় মেজরিটি। যে 11 জনের মধ্যে যে বেশি ভোট পাবে সেই প্রেসিডেন্ট হবে। নির্বাচন পরিচালনা বোর্ড জানায়, এবারের নির্বাচনে জেনারেল ক্যাটাগরিতে সবচেয়ে বেশি 405 ভোটে বিজয়ী হয়েছেন অ্যাডভান্সড ইআরপি বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক টিম স্মার্ট এর দলনেতা মুস্তাফিজুর রহমান সোহেল। তবে ভোটে 11 পদের 8টিতেই জয়লাভ করেছে রাসেল টি আহমেদ নেতৃত্বাধীন ওয়ান টিম। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। 2041 সালে স্মার্ট বাংলাদেশ যে ভিশন, সেই ভিশনটার সঙ্গে আমাদেরকে জড়িত করতে হলে আইসিটি ইন্ডাস্ট্রিকে কোথায় নিতে হবে, সেটা হচ্ছে আমাদের লং টার্ম ভিশন। 85% ভোট কাস্ট হয়েছে, তার মানে বেসিসের সদস্যরা অনেক বেশি সচেতন। এবারের বেসিস নির্বাচনে মোট 1464 জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন 1157 জন। তফসিল অনুযায়ী আগামী 9 মে প্রাথমিক এবং 11 মে চূড়ান্তভাবে কার্যনির্বাহী পরিষদ সদস্যদের পদ বণ্টন করা হবে। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা।